হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুসি ডেইলি ব্লগ। প্রতিদিনের মতো আজকেও আমি একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো লতি চিংড়ি। আমি লতিগুলোকে লম্বা লম্বা করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর আমার কিছু সবজি লাগবে, যেমন কোয়াশ, আলু, বেগুন, পটল, আর হচ্ছে কিছুটা কুচনো পেঁয়াজ। এবার হলুদ লবণ মাখিয়ে নেব আমি চিংড়ি মাছগুলোতে। তারপর তেল গরম করতে দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিয়ে আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। এইবার ভাজার তেলে আমি দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটাও খুব সুন্দর করে ভাজতে হবে আমাকে, লাল লাল করে। তারপর আমি সবজিগুলোকে অ্যাড করব। সব সবজি আমি দিয়ে দিয়েছি, কিন্তু লতিটা দিইনি। লতিটা আমি সবার পরে দেব। আমি একটু লবণ হলুদ দিয়ে দিলাম 1 চামচ করে। এবার ভালো করে সবজিগুলোকে আমি ঢেকে দিয়ে ভালো করে মজাবো। আমি যেহেতু ঢেকে দিয়েছিলাম, তার জন্য কিন্তু সবজিগুলো খুব সুন্দর আধা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মিক্সির বাটিটাকে ধুয়ে একটু জলও দিয়ে দেব। আমি কিন্তু এখনও লতিটা দিইনি। এই যে এইবার আমি লতিটা দিচ্ছি। যখন সব সবজিগুলো আধা সেদ্ধ হয়ে যাবে তখনই লতিটা দেবে। লতি খুব নরম, তাই ভীষণ আগে দিলে পরে ভীষণ ঘেটে যাবে, আর দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এরপর আমি একটু ঢেকে দিলাম সব সবজিগুলো মজার জন্য। এরপর ঢাকনা তুললাম। 10 মিনিট পরে আমার কিন্তু লতি চিংড়ি একদম রেডি। বন্ধুরা, তোমরা একবার এরকম করে বানিয়ে খেও, ভীষণ ভালো স্বাদ হয়। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে একটা লাইক দিও, আমার পাশে থেকো, আর আমাকে জানিও যে কেমন হয়েছে। টাটা বন্ধুরা।